একজন বাবা মা তার সন্তানকে বিয়ে দেয় এই কারণের জন্যই যাতে তাদের অবর্তমানে তাদের বৌমা এসে তাদের ছেলের সমস্ত খেয়াল রাখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বংশ বিস্তার করতে পারে এবং বংশটাকে ধরে রাখতে পারে। এটার জন্য না, যাতে বৌমা তার ছেলেকে জীবনের মতো শেষ করে দেয়, এই সংসার থেকেই সরিয়ে দেয়। এটা কিন্তু কখনোই তার মা বাবা চায় না। মা বাবারা সবসময়ই চায় তার সন্তান বিয়ে করে হাসি খুশি আনন্দ হৈ হুল্লোড় করে থাকুক, কিন্তু সেটা অনেক বউয়ের খুব কষ্টের হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেন এতগুলো কথা বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বিয়ে এই শব্দটার মধ্যে বিশ্বাস, মায়া, আবেগ, ভালোবাসা সব কিছুই জড়িত রয়েছে, কিন্তু এই বিয়ে শব্দটাকে একজন এমন মজার মতো করে রেখে দিয়েছে যে মানুষ বিয়ে করতেই ভয় পাবে। এখন যে ঘটনাটা রিসেন্টলি ঘটছে ছেলেদের সাথে, সেই ঘটনাটা সত্যি অবিশ্বাস্যকর। কিছুদিন আগে একটি ছেলেকে ড্রামের ভিতরে পাওয়া যায়, আবার কিছুদিন পর হানিমুনে গিয়ে তার ওয়াইফ তার বরকে মারবার চেষ্টা করে নিজের প্রেমিকার জন্য। আরে ভাই, আমার একটা কথাই বলবা, তোর যদি প্রেম ছিলই তাহলে তাকে মারবার দরকারটা কি ছিল? বিয়ে করার নাটকটাই কেন করবার দরকার কি ছিল? ছেড়ে দিতেই পারতিস, তাহলেই ঝামেলা মিটে যেত। জোর করে তো তোকে আর কেউ বিয়ে দেয়নি, বা তোর মধ্যে জোর করে তো কেউ চাপিয়ে দেয়নি। তো এখন রিসেন্টলি নিউজে একটা খবর খুব বেরোচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যাকে নিয়ে কথা বলাটা খুবই দরকার। আর এইসব ঘটনাগুলো সমাজে দেখে মানুষ বিয়ে করতেই ভয় পাবে, বিয়ে নামটাকেই ভয় পাবে। আগে তো লাভ ম্যারেজটাকে মানুষ ভয় পেতই, এখন অ্যারেঞ্জ ম্যারেজকেও ভয় পাচ্ছে, বিয়ে নামটাকেই ভয় পাচ্ছে। আসলে মানুষ চাইছে ব্রহ্মচাচর্য থাকতে। তো কিছুদিন আগের একটা ঘটনা, যেটাতে হচ্ছে একটি মেয়ে একটি ছেলের সাথে বিয়ে হয়। মেয়েটির নাম হচ্ছে সোনম, ছেলেটির নাম হচ্ছে রাজা। দুজনও যদিও বা আমাদের বাঙালি না, রাজবংশী। তারা হচ্ছে অন্য জাতের, একটা অন্য কাস্টের, মানে ওই তোমার কি বলো ওটাকে, মারাঠি বা কিছু হবে হয়তো। তো রীতিমতোভাবে মেয়েটির সঙ্গে ছেলেটি দেখাশোনাভাবেই বিয়ে হয়। 4 মাস আগে তাদের দুজনের আশীর্বাদ হয়ে যায়। আশীর্বাদ হয়ে যাবার পর 4 মাস পর তাদের বিয়ে হয়। কিন্তু মেয়েটি যে অন্য কাউকে ভালোবাসতো সেটা কিন্তু কখনোই সে প্রকাশ করেনি। কেন প্রকাশ করেনি, কিসের জন্য প্রকাশ করেনি সেটা কিন্তু জানা যায়নি, তবে প্রকাশ করেনি। তার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সে নাকি সুন্দরভাবে সংসার করতে চেয়েছিল। তো সেই জন্যই সে ছেলেটিকে রীতিমতোভাবে 4 মাস পরে বিয়ে করে। বিয়ে করার পর হঠাৎ করে মেয়েটির ইচ্ছে করে হানিমুন যেতে। তো মেয়েটি রীতিমতো হানিমুনে যায় হাজব্যান্ডকে নিয়ে, এবং জোর করেই রীতিমতো যায়, কারণ বিয়ে 4 দিনের মাথায় কেই বা হানিমুনে যায়। তো হানিমুনে যাওয়ার পর সে তার হাজব্যান্ডকে সেখানের পাহাড় থেকে ঠেলে ফেলে তাকে শেষ করে দেয়, একজন মায়ের কোল খতম করে দেয়, এবং ফেলে দিয়ে সে নিজেকে লুকানোর জন্য চলে যায় অনেক দূরে একটি জায়গায়। এবং সেখানেতে থাকাকালীন সে এটাও দেখাবার চেষ্টা করে পাবলিককে বা তার পরিবারকে, তাকে কিডন্যাপ করা হয়েছে এবং তাদের কাছ থেকে ডাকাতি করে তাদের সমস্ত গয়না নিয়ে তার ছেলেকে মেরে ফেলেছে। রীতিমতোভাবে যেরকম প্ল্যান করেছিল সেরকম প্ল্যানই ঘটিয়েছে, এবং সেটা মানুষের মনে প্রশ্ন জাগে। কিন্তু টুইস্ট তো এখানে, যখন মেয়েটি নিজে এসে স্বীকার করে যে আমি আমার হাজব্যান্ডকে মেরেছি, তারপর তো আর দেখতে হয় না। পুলিশ রীতিমতোভাবে পুছকাছ করে, রীতিমতো তাকে তুলে নিয়ে যায়, ফাঁসির সাজা শোনাবার আদেশ দিতে পারে সম্ভবত। প্রথম কথা হচ্ছে, আমি যখন একটা ছেলেকে পছন্দই করি না, এত নাটক করবার দরকার নেই। আমি আমার ফ্যামিলিকেও ভালো রাখবো, আবার নিজের ভালোবাসাটাকেও প্রাধান্য দেব, সেটা তো কখনো হয় না। এখানে 3টে জীবন নষ্ট হলো। 1, মেয়েটার জীবন নষ্ট হলো। 2, যার সাথে প্রেম করেছে তার জীবন নষ্ট হলো। 3 হচ্ছে একজন মায়ের কোল খালি হলো। এখানে যে হাজব্যান্ড ছিল তার দোষটা কোথায় ছিল? সে তো চেয়েছিল বউকে নিয়ে সাধারণতভাবে সুন্দরভাবে সংসার করতে, কিন্তু সেই সংসার সে তার সাথে না করে তাকে যে মেরে ফেলবে, সে যদি সেটা জানতে পারতো তাহলে কখনোই কিন্তু বিয়ে করতো না। এরপরে ঘটনা হচ্ছে, মেয়েটি সমস্ত কিছু কিভাবে স্বীকার করলো? তার বুক কাঁপলো না? যে ছেলেটির সঙ্গে 4 দিন আগে বিয়ে হয়েছে সেই ছেলেটাকে মারার আমি পরিকল্পনা করছি। মানে মানুষ কতটা সাতের দিমাকের হয় চিন্তা করো। এতদিন শুনেছি মুখেতেই মানুষ কথা বলে ফাটিয়ে ফেলে, কিন্তু সমাজে যে যে জিনিসগুলো ঘটছে, এইসব জিনিসগুলো দেখে সত্যি ইচ্ছে করছে বা বলতে ইচ্ছে করছে যে বিয়ে না করাই ভালো, বাবা থাক, যে যার সন্তান সে তার বাড়িতেই থাক, কমসে কম বেঁচে তো থাকবে। বিয়ে যে করবে, একটা অ্যারেঞ্জ ম্যারেজ যে করবে,
সামনেবেলা মেয়ের মনে কি হচ্ছে সেটাও বোঝা যাবে না, আর সামনেবেলা ছেলের মনেও কি হচ্ছে সেটাও বোঝা যাবে না। একজন ছেলের মনে কি চলছে একটা মেয়েকে নিয়ে সেটা যেমন বোঝা যায় না, একটা মেয়ের মনেও ছেলেটাকে নিয়ে কি চলছে সেটাও বোঝা যায় না। হাজারবার জিজ্ঞেস করার পরও মেয়ে বলে হ্যাঁ আমি আমার ইচ্ছা মতোই বিয়ে করছি। তারপর যদি এরকম জিনিসটা দেখায় তাহলে একটা মানুষের মনে কীরকম মানে খারাপ প্রভাব পড়ে চিন্তা করো। একটা পরিবারের ছোট ছেলে, তাকে যদি এইভাবে মায়ের কোল খালি করে দেওয়া হয়, নিয়ে নেওয়া হয়, চিন্তা করো কতটা কষ্ট তার মায়ের হচ্ছে। একজন মা তার সন্তান হারা হলো, আর একজন মেয়ে সেই সন্তান হারা করিয়ে খুব আনন্দে রইল। এটা একটা কেমন শুনতে লাগলো না? প্রেম ভালোবাসাটা এমনই একটা জিনিস, মানুষ মোহে পড়ে আবেগের বসে কত কি করে ফেলে, কিন্তু যখন আবেগ কাটে, যখন মায়া কাটে, তখন বুঝতে পারে যে আসলে সে কি ভুলটা করেছে। এখানে মেয়েটার সাথে তাই ঘটেছে। সে সব কিছু করলো, তারপরে এখন তার মনে হচ্ছে যে আরে এই কাজটা তো না করলেই ভালো হতো, আমি ভুল করেছি। কিন্তু কাজ করবার পর ভুল করেছি কথাটা বললে তো আর হয় না, কারণ যেটা তুমি করেছো সেটা তো যথারীতিভাবে যথেষ্ট পরিমাণে একটা খারাপ কাজ করেছো, এবং তার জন্য তার মা বাবাও রীতিমতোভাবে তাকে ত্যায্যকন্যা করেছে। তবে একটা কথা বলবো, যখন কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে যাবে বা কোনো ছেলের সাথে সম্পর্ক যখন করতে যাবে, যথারীতিভাবে তার সম্পর্কে আগে জেনে নাও, তাকে বারবার করে জিজ্ঞেস করো, তাকে বন্ধুর মতো জিজ্ঞেস করো আসলে সে তোমাকে চায় কি চায় না। সে যদি তোমাকে না চায়, জোর করে বিয়ে করবার কোনো প্রশ্নই ওঠে না। বা তুমি যদি তাকে পছন্দ না করো, জোর করে সেই মানুষটার জীবনটা নষ্ট না করাই ভালো। যদিও সংসারটা টিকিয়েও যায়, তাহলেও সারা জীবন তোমার মধ্যে একটা গিল্টি ফিল হবে, ছেলেটার মধ্যেও একটা গিল্টি ফিল হবে। আমি মনে করি এত গিল্টি ফিল, এত সমস্যা, এত কিছুর থেকে সেই জায়গা থেকে আমি নিজেকে সরিয়ে নেবো যে জায়গায় আমি ভালো থাকতে পারবো না। মা বাবারাও একটু বুঝুক, মা বাবাদেরও বোঝাটা দরকার। তাদের ইচ্ছেগুলো, তাদের ভালো থাকাগুলো, তাদের মেয়ে ভালো থাকাগুলো জোর করে একটা মেয়ের ওপর চাপিয়ে দেওয়াটা উচিত না। মা বাবা জানি কখনোই তার সন্তানের খারাপ চায় না, তারপরও একটা সন্তানের পছন্দ অপছন্দের তো ব্যাপার থাকে। তো তার পছন্দ সে কার সঙ্গে সারা জীবন সংসার করবে না করবে, আর তার পছন্দ সে কিভাবে সংসার করবে। তাই মা বাবার কখনোই সেই জায়গাটাতে ইন্টারফেয়ার করা উচিত না, যে জায়গাটা তার সারা জীবনের প্রশ্ন। এতে কি হয়, একটা মেয়ের কাছে তার মা বাবা ভিলেনও হয়ে যায়, তার পরিবারকেও সে মানতে পারে না, আবার একদিকে সে তার স্বামীকেও মন থেকে ভালোবাসতে পারে না, তার পরিবারকেও সে ঘেন্না করে। হ্যাঁ, সংসারের চাপায় কখনো কখনো অনেক মেয়ে রয়েছে যারা হয়তো সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে সব মেয়ে তো সমান নয়, সবাই তো আর মানিয়ে নেবে সেটাও তো কথা নয়। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, তোমাদের যদি কাউকে পছন্দ না লাগে, তার সঙ্গে থাকতে ইচ্ছে না করে, অবশ্যই তার পরিবারকে জানাও, তোমার পরিবারকে জানাও, তুমি সেখান থেকে বেরিয়ে এসো। তাতে যদি তোমাকে একা থাকতে হয় তাই সই, কিন্তু কারো জীবন এইভাবে নষ্ট করো না। কোনো পরিবারে বা কোনো মায়ের সন্তানকে কখনো তার কোল থেকে কেড়ে নেও না, কারণ তার কষ্টটা কি সেটা একমাত্র যে সন্তানরা হয় সেই বোঝে। তো বন্ধুরা, তোমাদের এই সম্পর্কে কি মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে, অবশ্যই জানিও মেয়েটার কি শাস্তি হওয়া দরকার। ভালো থেকো।